নমস্কার বন্ধুরা, চলে এসেছি মেঘনাস বুটিকের লাইভে। আজকে বলেছিলাম সানডে স্পেশাল লাইভ থাকবে। আজকে থাকছে কাঁথা স্টিচের লাইভ, মেনলি কাঁথা স্টিচই দেখাবো, তাছাড়াও আরো কিছু শাড়ি আমি দেখাবো। ঝটপট জয়েন করতে থাকো। বুকিং প্রসেসটা বলে দিই, যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নিজের অ্যাড্রেস কলিং নাম্বার দিয়ে। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়। শিপিং শাড়ির ক্ষেত্রে কিন্তু ফ্রি থাকছে, ফ্রি শিপিং এ পাবেন প্রত্যেকটা শাড়ি। আজকে কাঁথা স্টিচ দীর্ঘদিন বাদে আমি একদম বোলপুর শান্তিনিকেতন থেকে কাঁথা দেখাচ্ছি। অনেক দিন পরে কাঁথা স্টিচ আমার নিজেরই মনে পড়ছে না কবে লাস্ট দেখিয়েছি, কিন্তু এই দেখাচ্ছি করতে করতে দেরি হয়ে গেল। একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা জানান। কাঁথা স্টিচের প্রচুর সম্ভার আজকে দেখাবো, তার সঙ্গে কটন শাড়িও থাকবে। আমিও কাঁথা পরে আছি, আমি পরে আছি বাটিক কাঁথা, একদম ক্র্যাক বাটিকের সঙ্গে কাঁথা স্টিচ। আর মেঘনাসের কাঁথা যারা নিয়েছো তারা জানো কাঁথা নিয়ে কোনো কথা হবে না, কাঁথার ফিনিশিং কথা বলবে। এইরকম কাঁথা স্টিচ একদম কার্পেট কাঁথার মতো হয়েছে দেখতে। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ ক্র্যাক বাটিক দিয়ে, পিওর ব্যাঙ্গালোর সিল্ক, প্রত্যেকটা সিল্ক মার্ক যুক্ত। এবং প্রাইস শুনলে তো তোমরা একটু অবাক হবে। মৌটুসি চলে আসলাম, ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। এবং প্রত্যেকটা শাড়ি যে দামে দেব জাস্ট অবিশ্বাস্য দামে। নাম্বার পিন পোস্ট হয়ে গেছে, ওই নাম্বারে একটু লাভ রিয়াক্ট দিতে হবে সবাইকে, এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাও, তাহলে দেখানো শুরু করে দেব। আজকে কাঁথারই সম্ভার, মেনলি কাঁথা দেখাবো, আর বাকি তসরি কাঁথা, ব্যাঙ্গালোর সিল্কের কাঁথা, এবং প্রত্যেকটা কাঁথা স্টিচ সিল্ক মার্কে থাকবে। অনেকেই জয়েন হয়ে গেছো, এই তো মৌটুসিকে লিখেছে তোমাকে খুব মিষ্টি লাগবে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। পাপিয়া সুর, গুড আফটারনুন, ওয়েলকাম সবাইকে। আজকে একদম আমি নর্মালি 2টোর সময় লাইভে আসি, সেই টাইমেই কিন্তু লাইভে এসেছি। চলো তাড়াতাড়ি দেখাবো। যারা পরে জয়েন করবে রেকর্ডেড লাইভ দেখবে, এই লাইভে কোনো তাড়াহুড়ো নেই, তবে একটা পিস একটা শাড়ি একজনই পাবে। শাড়ি নাম্বার 1 দিয়ে দেখাবো। ফার্স্ট হচ্ছে শাড়ি নাম্বার 1, কালারটা দেখো, এবং বুড়ি রানের কাঁথা হয়েছে। পুরো কালারটা অসম্ভব সুন্দর, একটা ম্যাজেন্টা টাইপের কালার, এবং তাতে ফুল বুড়ি রানের কাঁথা। শাড়ি নাম্বার 1, নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে তোমরা বুক করতে পারো। শাড়ি নাম্বার হচ্ছে 1, খালি কাজ দেখবে শাড়িটার, জাস্ট কোনো কথা হবে না। পিওর ব্যাঙ্গালোর সিল্ক এবং সিল্ক মার্ক যুক্ত শাড়ি। শুট পাপিয়া অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। শাড়ির আঁচল, এটা এই যাচ্ছে আঁচল, দেখো কাঁথার কাজটা দেখো, একদম বুড়ি রানের কাঁথা হয়েছে। শাড়ি নাম্বার 1, আর বডিটা থাকছে কিন্তু এইরকম, দেখো এটা ডায়াগোনালি বাড়বে কমবে, এইভাবে যাচ্ছে পুরো কাঁথা, ফুল বুড়ি রানের কাঁথা। শাড়ি নাম্বার 1 এইরকম ভাবে কাজটা যাচ্ছে, কাঁথা স্টিচের কাজটা দেখো, এইভাবে বাড়বে কমবে। শাড়িটা অসম্ভব সুন্দর। আর ব্যাঙ্গালোর সিল্ক নিয়ে আমি আর আলাদা করে কি বলবো, তোমরা তো জানো। শুধু বলবো দামটা নিয়ে, দামটা একটু তোমরা ভেরিফাই করে নিও অন্য জায়গার তুলনায়। এই গেল। আর এর সঙ্গে ব্লাউজ পিস থাকবে কিন্তু এটা, এই গেল ব্লাউজ পিস। প্রাইস যাবে এটার 4750 অনলি, 4750। এই কাজে এই রকম প্রাইস অনলিটা আমাকে বলতেই হবে। 4750, শাড়ি নাম্বার 1, অনেকক্ষণ ধরে ধরে দেখাচ্ছি। ফুল কাঁথা স্টিচ, হ্যান্ড কাঁথা স্টিচ, ঠিক আছে। কাঁথা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সুতরাং কাঁথা শিল্পীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। মানে একটা শাড়ি কেনা মানে একজন শিল্পীর একদিনের অন্ন অন্তত জোগাড় করে দেওয়া। শাড়ি নাম্বার 2, এটা হচ্ছে ভার্জিন কালার, যে কালারটা আসলে ব্যাঙ্গালোর সিল্কের হয়। বাকি যা কালার দেখানো হয় সেগুলো কিন্তু সব ডাই করে হয়। এটা ভার্জিন কালারের ওপর, এটাও কিন্তু বুড়ি রানের কাঁথা, আগেরটার মতোই, জাস্ট কাঁথার কাজটা সামনে থেকে দেখো। কাঁথা স্টিচ, হ্যান্ড কাঁথা স্টিচ। হ্যান্ড কাঁথা স্টিচ বলতে হচ্ছে তার কারণ হচ্ছে এখন মেশিন কাঁথাও বেরিয়েছে। এই যাচ্ছে, এটাও আগেরটার ডিজাইনের মতোই, একদিকে বাড়বে একদিকে কমবে। এইরকম ডিজাইনটা হলে কি হয়,
সুন্দরভাবে তোমাকে পুরো র্যাপ করবে যখন, খুব সুন্দর দেখতে লাগবে। এই যে হলো। প্রতিভা চ্যাটার্জি, গুড আফটারনুন, ওয়েলকাম ওয়েলকাম। আজকে সবাই এত চুপচাপ কেন? মেঘনা ফ্যামিলির বাকিরা কোথায়? মাত্র 56 জন কেন? আর 3 জনের লাভ রিয়াক্ট, বাকিদের লাভ রিয়াক্ট নেই কেন? আচ্ছা, শাড়ি নাম্বার 2 এই যাচ্ছে ব্লাউজ পিস হোয়াইটের ওপর। এটা নিজের জন্য নিলে, মায়ের জন্য নিলে নিজেও পরতে পারবে, মা মেয়ের পরার শাড়ি কিংবা শাশুড়ি বৌমার পরার শাড়ি। রুমা ঘোষ দি, তোমাকে কিন্তু দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ রুমা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শাড়ি পরে তোমরা আমাকে দেখে অভ্যস্ত নও। শাড়ি নাম্বার 2 4750 শিপিং ফ্রি। নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 3, এই কালারটা নিয়েও কিছু বলার নেই। শাড়ি নাম্বার 3 হচ্ছে ব্ল্যাক, এটাও ফুল কাঁথা। এই হচ্ছে কাজ, শুধু কাজটা দেখো। মানে এগুলোর না মূল্য, মানে অমূল্য, এগুলো মূল্য বলাই উচিত নয়। এই শাড়িগুলো একটা থাকা মানে তুমি নেক্সট জেনারেশনকে একটা জিনিস দিয়ে যাচ্ছ। শম্পা চৌধুরী, গুড আফটারনুন মাই সিস্টার সুদেশনা, অলওয়েজ মিষ্টি অ্যান্ড গর্জিয়াস, লাভ ইউ টু শম্পাদি। ঝিকিমিকি সুর, খুব সুন্দর, থ্যাংক ইউ। মালা চক্রবর্তী, মালাদি যতই যাই হোক লাইভে কিন্তু ঠিক এসে যায়। শাড়ি নাম্বার 3 এই যাচ্ছে, দেখো ব্ল্যাকের ওপর সব খোলে। আর দেখো এখানে মাল্টি কালারের থ্রেড ইউজ করা হয়েছে, ফলে কি হবে, যে কোনো তুমি যদি এই শাড়িটা মাকে দাও, মা এই ব্লাউজটা বানিয়ে পরলো, আর তুমি যে কোনো সলিড কালারের ব্লাউজ, যেরকম আমি পরে আছি একটা সলিড কালারের ব্লাউজ দিয়ে। সৌমি চ্যাটার্জি, লাভ, থ্যাংক ইউ সো মাচ। লতা চক্রবর্তী, অপূর্ব শুধু দেখছি, থ্যাংক ইউ। সোনালি, গুড আফটারনুন, ওয়েলকাম। লতা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে দেখো ফুল শাড়িটা এইরকম ভাবেই, এটাও কিন্তু আগেরটার মতোই। এই ব্ল্যাক পোর্শনটা আস্তে আস্তে বাড়বে, এই কাজটা আস্তে আস্তে কমবে, এইভাবে হবে। এই ব্যাপারটা থাকলে খুব সুন্দর লাগে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এবং পুরো শাড়িতে একই ভাবে কাজ হয়েছে, কাজ নিয়ে কোনো কথা হবে না। শাড়ি নাম্বার 3 নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে বুক করো। এই গেল ব্লাউজ পিস, প্রত্যেকটার সঙ্গেই রানিং এ থাকবে। মৌটুসি, আমি লাভ দিয়ে দিলাম সখী, থ্যাংক ইউ সো মাচ মৌটুসি। শাড়ি নাম্বার 3 স্ক্রিনশট নাও আর পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 4 টিল ব্লু কালার, কালারটা দেখো। রঞ্জনা, হ্যালো ডিয়ার সুদেশনা, গুড আফটারনুন, ওয়েলকাম। রুমাকে লিখেছে, আমি আমার মার জন্য নিয়েছিলাম তোমার থেকে মোটামুটি 2 বছর আগে। ওকে, টিল ব্লু কালারের কাঁথা স্টিচ, প্রত্যেকটা কিন্তু সিল্ক মার্ক যুক্ত, পিওর সিল্কের, মানে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর। শাড়ির আঁচল এটা দেখো, এতক্ষণ গুড়ি রানের 3খানা দেখালাম, এটা ভরাট কাজের মধ্যে হয়েছে। ময়ূর ডিজাইন, ময়ূরগুলোকে জাস্ট দেখবে আর কাঁথার কাজগুলো দেখবে। আমি তো ভালো বলবোই, বাট নিন্দুকেরাও ভালো বলবে, এমনই জিনিস এটা। দেখো অল বডিতে বুটা থাকছে এরকম ভাবে, আর নিচের দিকটা কিন্তু এই ময়ূরগুলোই থাকছে। কাজ দেখো, জাস্ট কাঁথার কাজ। এত কাছ থেকে দেখাই এই কারণে, কাঁথার ফিনিশিং কথা বলবে। রুমা ঘোষের পরে রঞ্জনাকে, রঞ্জনা বলেছি। সোনালী হাজরা, খুব স্নিগ্ধ লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। মালা চক্রবর্তী, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ মালাদি। মাধবী সেন, ভুলে গেছিলাম, গুড আফটারনুন দিদি, ওয়েলকাম মাধবী, ওয়েলকাম। হ্যাঁ, আমার 3টের সময় আসার কথা ছিল, কিন্তু আমি 2টোর মধ্যে সবকিছু ম্যানেজ করতে পেরেছি। অল ওভার কাঁথা। আচ্ছা, ব্লাউজ পিস এটা, এগুলো কিন্তু একটা পিস একজন পাবে, সুতরাং অপশন রেখে বুকিং করো। সব দেখে নাও, কোনো তাড়াহুড়ো নেই, অপশন রেখে বুক করো। পুজোর কালেকশন দেখাচ্ছি। শাড়ি নাম্বার 4 এই যাচ্ছে। রূপালী দেবনাথ, অনেক দূরে হয়ে গেল।
অনেক দেরি হয়ে গেল। আচ্ছা না, খুব একটা দেরি হয়নি রূপালী, সবে 3টে দেখালাম, এটা 4th নাম্বার। ময়ূর কাঁথা হলো, প্রাইস যাবে এটারও 4750। পিঙ্কি রয় চৌধুরী, এই কাঁথা স্টিচের গ্রিন শাড়ি তোমার থেকে নিয়েছিলাম, অসাধারণ কোয়ালিটি আর পরেও খুব কমফোর্টেবল। থ্যাংক ইউ পিঙ্কি, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ ডিয়ার। মোনালি, গুড আফটারনুন, ওয়েলকাম। আচ্ছা এই গ্রিনটা না খুব সুন্দর একটা, দেখো সি গ্রিনের, ডার্ক সি গ্রিন কালার, আর তার মধ্যে কাঁথা কাজটা হয়েছে ওরলি কাঁথা। ওরলি কাঁথাও প্রচুর পুরনো কাঁথা ওরলি, কিন্তু তবুও নতুন লাগে। এই যে ওরলি ডিজাইন, এই হচ্ছে আঁচল, আর বডিটা যাবে কিন্তু এইরকম ভাবে কাঁথাতে, ওরলিতে থাকছে ফুল কাঁথা স্টিচ। দেখো এটা কোনো জায়গায় ফাঁকা নেই, এই যাচ্ছে কাঁথা, সিল্ক মার্ক যুক্ত প্রত্যেকটা কাঁথা স্টিচ, এবং প্রাইস অনলি 4750। ভাবো রঞ্জনা, তুমি তাড়াতাড়ি এসেছো, প্রিপেয়ার ছিলাম না, আগের গুলো কি করে দেখবো গো? কোনো তাড়াহুড়ো নেই, দেখে নাও, মাত্র 4খানা দেখিয়েছি, পুরো লাইভটা দেখে নাও, 1 ঘন্টার তো লাইভ এক্ষুনি শেষ হয়ে যাবে। শাড়ি ছাড়া কাঁথা স্টিচের আর কি কি আছে? আজকে অনলি শাড়ি মোনালি, আজকে শুধুই শাড়ির লাইভ। এই যাচ্ছে উইথ ব্লাউজ পিস, এটা গেল ব্লাউজ পিস, শাড়ি নাম্বার 5। স্ক্রিনশট নাও বা নাম্বার ওয়াইজ বুক করো, কালারটা ভীষণ সুন্দর, সি গ্রিন। রূপালী তুমি যে ওই রকম পিসের আছে, দেখাবো দেখাবো রূপালী, একটু সাথে থাকো, দেখাবো। আমি পরে আছি বাটিক কাঁথা, বাটিক কাঁথা তো দেখাবোই। নেক্সট দেখো ব্লু কালারের ওপর কাঁথা স্টিচ, এটা হচ্ছে শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6। স্ক্রিনশট নিয়ে পাঠাবে, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। আঁচল জাস্ট দেখো, এই যে আঁচলটা দেখো, কার্পেট কাঁথা কাকে বলে, একদম কার্পেট কাঁথা হয়েছে। সোয়ান গুলো দেখো, অসাধারণ একটা, মানে একটা গল্প বলে, কাঁথা স্টিচ বলে না, একটা গল্প বলে। আমাদের ঐতিহ্য হচ্ছে কাঁথা, একটা তোমার ওয়ার্ড্রোবে থাকা মানে জেনারেশন ওয়াইজ এটা পড়তে থাকবে, কখনো পুরনো হয় না, সব সময় ফ্যাশনে ইন। এই যাচ্ছে দেখো, সেটা দারুণ লাগছে এই কম্বিনেশনের জন্য। শাড়ি নাম্বার 6, দারুণ দেখতে। মৌটুসি, দারুণ সুন্দর কাজ, শিল্পীদেরকে কুর্নিশ জানাই। এক্স্যাক্টলি, কুর্নিশ জানানোই উচিত। এগুলো বলে না কোনো মূল্য হয় না এই শাড়ির। ব্লু এর ওপর যাচ্ছে এইরকম, আর ব্লাউজ পিস প্রত্যেকটার সঙ্গেই থাকবে। বাট তুমি চাইলে অন্য ব্লাউজ, আমি যেরকম সলিড কালারের একটা ব্লাউজ দিয়ে পরেছি, যে কোনো ব্লাউজ দিয়ে এই শাড়িগুলো পরতে পারো। হলো অনলি 4750, 4750, একদম কার্পেট কাঁথা। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। শাড়ি নাম্বার 6 চলে গেল। নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 7। এটা নিয়ে তো কিছু বলা নেই, কিছুরই বলার নেই। জয়শ্রী চক্রবর্তী, যা বাবা, 2টোর আগে শুরু, গুড নুন, এক্সেলেন্ট। থ্যাংক ইউ জয়শ্রীদি। যারা যারা পরে জয়েন করছো কোনো সমস্যা নেই, পুরো লাইভটা দেখে নাও। আমি 1 ঘন্টার লাইভ করব আজকে। এই হচ্ছে আঁচলটা দেখো, এটা দেখেই ভালো লাগা, মন ভালো করা শাড়ি, খালি মাল্টি কালার দেওয়া আছে, ফলে যে কোনো ব্লাউজ দিয়ে পরতে পারো। আঁচল আর কাঁথার কাজটা দেখো, এত কাছে থেকে দেখাচ্ছি এই কারণে যাতে কাঁথার ফিনিশিংটা বুঝতে পারো। কাঁথার কিন্তু মেন হচ্ছে ফিনিশিং, কিরকম হয়েছে কাজ। অল ওভার এই জাল থাকছে, অল ওভার জাল। সোনালি লিখেছে, আজ একটু আগে ক্রশিয়া টপ গুলো পেলাম, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সোনালি, খুব সুন্দর করে ঘুরে এসো, ভালো ভালো ফটো পাঠাও এবং খুব এনজয় করো। আচ্ছা এই যাচ্ছে ব্লাউজ, ব্লাউজটাও খুব সুন্দর, কালারফুল দেখো। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়।
অনলি 4750 প্রাইস, 4750, ব্ল্যাক কালার। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 8। এই কালারটাও খুব সুন্দর, একটা ব্রাউনের শেড। এটাতেও কিন্তু সেই ওরলি কাঁথাই হয়েছে। ওরলি কাঁথারও মানে হয় না, পুরনো হয় না কিছু জিনিস, সব সময় ভাল লাগে সেই রকম। অপর্ণা পাত্র দি ভাই খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। রঞ্জনা লিখেছে আজকে স্কার্ট আর লাইক্রা ড্রেসটা এসেছে, খুব সুন্দর হয়েছে গো, থ্যাংক ইউ সো মাচ রঞ্জনা। মৌটুসি লিখেছে নকশি কাঁথার মাঠ কবিতার কথা মনে পড়ে যায় এই কাঁথা দেখলে। এক্স্যাক্টলি, আমারও তাই মনে পড়ে মৌটুসি, আমারও নকশি কাঁথার মাঠ কবিতাটা মনে পড়ে। সব শাড়িগুলো দারুণ, মাধবী সেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা ওরলি হয়েছে, একটু ব্রাউনের শেড, ওরলি কাঁথা, আর তার সাথে বডিটা যাচ্ছে কিন্তু ওরলিতেই, ফুল শাড়িতে একই রকম ভাবে কাজ। শাড়ি নাম্বার হচ্ছে 9। আমার ব্লাউজটা দিয়েও এটা ভালো লাগছে, দেখো কালারটা। এটা হচ্ছে মারুন এন্ড ম্যাজেন্টা মিশালে যে কালারটা আসে না, সেই কালারটা জুয়েল টোনে রয়েছে। ফুল শাড়িতে একই ভাবে ওড়লি যাচ্ছে উইথ ব্লাউজ পিস, সঙ্গে এরকম ব্লাউজ পিস। শাড়ি নাম্বার চলে গেল 8। নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নাও, বাস, আর কিছু করতে হবে না। নাম্বার 9, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বলবো না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সবসময় সুন্দর, সবসময় স্টাইলিশ, সবসময় গর্জিয়াস, এবং সবসময় যে কোনো জায়গায় পরে যেতে পারো। শাড়ি নাম্বার হচ্ছে 9। শাড়ির প্রথমে আঁচল, এটা কি দারুণ দেখতে হয়েছে, দেখো কালো আর সাদা, শুধু সুতোতে ইউজ করা হয়েছে শুধু কালো আর সাদা, এই রকম ভাবে, মানে শাড়ি কথা বলবে। এক্স্যাক্টলি নকশি কাঁথার মাঠ কবিতাটা মনে পড়ে যায়, জসিম উদ্দিনের, আমরা ছোটবেলায় পড়েছিলাম। মানে কাঁথা স্টিচ হচ্ছে এমন যেটায় তোমায় গল্প শোনায়। এটাও কিন্তু এরকমই, প্রথম দিকে যে শাড়িগুলো দেখিয়েছিলাম বাড়বে কমবে সেই রকম, এটা ওরলি মোটিভের মধ্যে যায়। ভীষণ সোবার, ভীষণ সোবার শাড়িটা, এইরকম উইথ ব্লাউজ পিস। প্রত্যেকটার সঙ্গে রানিং এ ব্লাউজ পিস পাবে। এর সঙ্গে একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরো, এর সঙ্গে পার্ল জুয়েলারি পরো, ভীষণ সুন্দর লাগবে পার্ল পরলে। এই গেল শাড়ি নাম্বার 9। পিওর ব্যাঙ্গালোর সিল্কের কাঁথা স্টিচ দেখাচ্ছি। প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত। এই শাড়িটা দেখাতে ইচ্ছা করছে না, যেমন কালার তেমনি কাজ। জাস্ট দেখো, যে পাবে সে বুঝতে পারবে যে কি পেলাম হাতে। জাস্ট দেখো শাড়ি নাম্বার 10। এবার প্রাইস, এটা হচ্ছে পদ্ম কাঁথা হয়েছে, ঠিক আছে। শাড়ি নাম্বার 10 হচ্ছে পদ্ম কাঁথা, এটাও কার্পেট কাঁথাতেই। দেখো জলে যে পদ্ম, তারই কাজ। এত এত কাছের থেকে আমার মনে হয় না কেউ কাঁথা স্টিচ দেখায়। আমি দেখাই এই কারণে, ফিনিশিং, আমার কাছে কাঁথার ফিনিশিংটা খুব ইম্পর্টেন্ট। এই যাচ্ছে শাড়িটা, জাস্ট অনবদ্য, অসাধারণ লাগবে। দেখো পদ্মর মধ্যে সোয়ানগুলোকে দেখো, দারুণ কাজ হয়েছে। শাড়ি নাম্বার 10। রিঙ্কু ব্যানার্জি লিখেছে হাই সিস্টার সুদেশনা, গুড আফটারনুন। এখন লাইভ 4 PM হবে না? না গো, এখন হয়ে গেল, কারণ সবকিছু আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি, তাই জন্য তাড়াতাড়ি লাইভ শেষ করে দেবো। তোমরা আস্তে ধীরে দেখো, কোনো তাড়াহুড়ো নেই, তবে একটা শাড়ি একজন। শাড়ি নাম্বার 10, প্রাইস যাবে 4750 না, উইথ ব্লাউজ পিস, এটার সঙ্গে ব্লাউজ পিস।
নমিতা কি লিখেছে, এর অন্য কালার হবে। একটা শাড়ি, একটা পিস, একটা ডিজাইন, একজন পাবে এবং একটাই প্রাইস 4750। শাড়ি নাম্বার 10 চলে গেল। কালারটা নিয়ে কোনো কথা হবে না, কোনোটার কোনো কালার হবে না, কোনোটার কোনো ডিজাইন অন্যরকম হবে না। একটা শাড়িতে একটাই ডিজাইন হবে এবং একটাই কালার হবে। শাড়ি নাম্বার এবার 11। দেখো, জাস্ট দেখো, এটাও কিন্তু ভার্জিন কালারের ওপর, হোয়াইটের ওপর হয়েছে। মুকুল চক্রবর্তী, সত্যি কোনো কথা হবে না। থ্যাংক ইউ মুকুলদি। টিঙ্কু মৈত্র, গুড আফটারনুন। সুদেশনা শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। টিঙ্কুর মতোই যারা দেখছো লাইভটা শেয়ার করে দিও। 149 জন দেখছে মাত্র, 15 জনের লাভ রিঅ্যাক্ট। কেন এত কার্পণ্য, কেন লাভ দিতে? এটাও পদ্ম কাঁথা, দেখো পদ্ম কাঁথা হয়েছে। আর বডিটা যাচ্ছে কিন্তু এইরকম ভাবে, জাস্ট কালারফুল হোয়াইট, কিন্তু খুব ব্রাইট। খালি কালার গুলোর জন্যে, শুধু কালার গুলোর জন্যে। সোমা চ্যাটার্জি, প্রাইস কত? 4750, শিপিং ফ্রি। মালা চক্রবর্তী শেয়ার, থ্যাংক ইউ মালাদি। আচ্ছা, এই যে এখানে দেখো মাল্টি কালারের সুতো ইউজ করা আছে। এটা কিন্তু গুড়ি রানের কাঁথা হয়েছে, একদম গুড়ি রানের পদ্ম কাঁথা। শাড়িটা জাস্ট জাস্ট অসম দেখতে। অফ হোয়াইট কালার, মা মেয়ের পরার শাড়ি। এই শাড়িটা নেক্সট জেনারেশনকে দিয়ে যাও। শাড়ি নাম্বার 11। শাড়ি নাম্বার 11 উইথ ব্লাউজ পিস। এই যাবে ব্লাউজ, অফ হোয়াইট মানে হোয়াইট কালার, যেটা আসলে ব্যাঙ্গালোর সিল্কের কালার হয়। শাড়ি নাম্বার 11 চলে গেল। চলো জল খেয়ে। এবার যাব শাড়ি নাম্বার 12। আমার একটা ব্লু পেয়েছি, আর এর মধ্যে কাজটা দেখো, সেই কার্পেট কাঁথাই হয়েছে। কালারটা জাস্ট কোনো কথা হবে না। সিল্ক মার্ক যুক্ত সব শাড়ি, ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা স্টিচ। অনলি 4750 তে পাবে। শাড়ি নাম্বার 12। আঁচল, এই গেল আঁচল। আর বডি থাকছে কিন্তু এটা 4750। একদিকে এরকম চওড়া বর্ডার, মাঝখান দিয়ে আবার আরেকটা বর্ডার। দেখো শাড়িটাকে সাজানো হয়েছে কি সুন্দর করে। আবার এই দিকে আরেকটা। রঞ্জনা কি লিখেছে, রিভার্স কাঁথা দেখিয়েছো কি? রিভার্স কাঁথা গুড়িরানে তো সবই রিভার্স কাঁথাই দেখিয়েছি। গুড়িরানে সবই রিভার্স। হ্যাঁ, এর পরেরটাও রিভার্সে আছে, দেখাবো। এই যে মৌটুসি, একটু জল খাও। হ্যাঁ গো, খেয়েছি এক্ষুনি। এটা দেখো, জাস্ট দেখো, একদম কার্পেট কাঁথা হয়েছে 4750। এই মাত্র অন্তরার কথা মনে মনে চিন্তা করছিলাম যে অন্তরার তো শাড়িতে ইন্টারেস্ট নেই। ঠিক অন্তরা এসে গেছে। সুদেশনাদি, তোমাকে দেখতে এলাম, ড্রেসগুলো পেয়েছি, অসম, জাস্ট অসম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। খুব এনজয় করে ঘুরে এসো এবং সিঙ্গাপুরের সুন্দর সুন্দর ফটো আমরা চাই আমাদের ড্রেস পরে। এই যাচ্ছে, দেখো মেয়ের পছন্দ হয়েছে কালকের ড্রেসগুলো। কালকের ড্রেসগুলো বোধহয় পাওনি নাকি অন্তরা? সোনালী হাজরা, এত সুন্দর শাড়িগুলো যে শুধু মুগ্ধ হয়ে দেখছি, সত্যি মুগ্ধ হয়ে দেখার মতোই এই শাড়ি। শাড়ি নাম্বার 12, 4750। এইটা একটু অন্য রকম করে করা। দেখো শাড়িটা মাঝখান দিয়ে আরেকটা, যেহেতু কাজ গেছে, সেই পাছা পেরে শাড়ির মতো লাগবে দেখতে, উইথ ব্লাউজ পিস। কালারটা তো ভীষণ সুন্দর। এই যাবে ব্লাউজ। শাড়ি নাম্বার 12, প্রাইস 4750। আচ্ছা, এইমাত্র রিভার্স কাঁথা বলছিলে, ব্লুতে রিভার্স কাঁথা, গুড়িরানে রিভার্স কাঁথা। দেখো পুষ্পা দে, হাই, ওয়েলকাম। অন্তরা একদম ওকে ওকে। যাক, বাচ্চারা খুশি হলেই খুশি। শাড়ি নাম্বার 13, আঁচল, রিভার্স কাঁথা রঞ্জনার জন্য। রিভার্স আগেও দেখিয়েছি, গুড়িরানেই দেখিয়েছি, এইরকমই টাইপ দেখিয়েছি, 1, 2, 3 এগুলো সব। এটাও রিভার্সে যাচ্ছে এবং এই শাড়িগুলো প্রত্যেকটাই সিল্ক মার্ক যুক্ত। ব্লু কালার রিভার্স কাঁথা,
প্রাইস যাবে 4750, 4750। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। এটাও খুব সুন্দর লাগে দেখতে, দেখো। রিঙ্কু ব্যানার্জি শাড়িগুলো এত সুন্দর, লাভ লাইক দিতেও ভুলে গেছি। সেই কি কথা, সেটা তো দিতে হবে। রিঙ্কু ব্যানার্জি একটু লাভ লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও, যাতে তোমার সাথে সাথে তোমার কাছের লোকেরা দেখে নিতে পারে। এই যাচ্ছে ব্লু কালার, প্রাইস এটারও যাবে 4750। পরপর দুটো ব্লু দেখালাম, দুটো দু রকম। আচ্ছা, এবার যাব শাড়ি নাম্বার 13 চলে গেল। এবার যাবো 14 থেকে যে শাড়িগুলো দেখাবো। এটা আপদ পড়বে রে। শাড়ি নাম্বার 14 থেকে যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে আমি যেরকম শাড়ি পরে আছি, বাটিকের সঙ্গে কাঁথার ইয়ে করা হয়েছে, মিক্স অ্যান্ড ম্যাচ। দেখো, বাটিক কাঁথা, এটার ভীষণ ডিমান্ড হয়। ফার্স্ট কালারটাই রাস্ট কালার। শাড়ির আঁচল, এই যাচ্ছে আঁচল, আর তারপরে আসছে বডি, যেরকম আমি পরে রয়েছি। আচ্ছা, এই জায়গাটা পার গেল, এখানে কিন্তু ফুল ক্র্যাক বাটিক হয়েছে, ক্র্যাক বাটিক হবে। আর নিচের দিকটা এরকম পার যাচ্ছে, কাঁথা, বাটিক কাঁথা। বিউটি লিখেছে বাসন্তী মুখার্জি, হাই ওয়েলকাম। রিঙ্কু অন্তরায় লিখেছে কালকে ড্রেসগুলো পেয়েছি দারুণ, মেনি মেনি থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ। রিঙ্কু ব্যানার্জি দিয়েছি, থ্যাংক ইউ, দিয়ে দাও। এই যাচ্ছে শাড়িটা, জাস্ট দেখো, শাড়ি নাম্বার 14। এটা হচ্ছে শুরু করলাম বাটিক কাঁথা, যে কাঁথা আমি পরে রয়েছি। প্রাইস অনলি অ্যান্ড অনলি 4950। আগের যত কাঁথা দেখিয়েছি 4750 তে, এখন যত কাঁথা দেখাবো 4950। আচ্ছা, এই গেল ব্লাউজ পিস। মৌমিতা পাল, ওয়াও, এই লাইভটার জন্যই আমি ওয়েট করে থাকি। ওকে মৌমিতা, হ্যাঁ, অনেকেই ওয়েট করে আছেন দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন পরে আমি লাইভ করতে পারছি কাঁথা স্টিচের। আসলে ওই করছি, আসছি যাচ্ছি, সময় আর হয় না। 4950 প্রাইস যাবে 4950। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, রুমকি প্রামাণিক লিখেছে যদি গুজরাটি স্টিচের শাড়ি থাকে তো দেখিও না সুদেশনা প্লিজ। গুজরাটি স্টিচের একখানাই শাড়ি এসেছে। আসলে এই বর্ষা শুরু হয়ে গেলে না কাজ বন্ধ হয়ে যায়, গুজরাটির মেয়েরা করতেই চায় না গুজরাটি স্টিচ, এখন খুব কম। একটাই আছে, দেখাবো গুজরাটিতে। বাসন্তী মুখার্জি, এটা কি ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কাঁথা? হ্যাঁ, প্রত্যেকটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা এবং সিল্ক মার্ক যুক্ত। এই কালারটা দেখো, যে কোনো কমপ্লেকশনে ভালো লাগবে। আর কাঁথার কাজ নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা শুনবো না আমি কাঁথার ফিনিশিং নিয়ে। চলো, এই যাচ্ছে শাড়িটা। এটা না এরকম টেম্পল করে যাবে, মাঝখানটা পুরো ক্র্যাক বাটিক, ভীষণ স্মার্ট দেখতে, একটু অন্যরকম। কাঁথা তো আমরা নর্মালি পরি, বাট বাটিক কাঁথা একটু অন্যরকম। মৌমিতা, এটা আমার ফেভারিট লাইভ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এই যাচ্ছে, যারা কাঁথা প্রেমী প্রচুর মানুষ আছে, যারা কাঁথাই ভীষণ পছন্দের। হ্যাঁ হ্যাঁ, একটু মনে হয়। রূপা দাস, শাড়িগুলো অসাধারণ, কিন্তু এখন নিতে পারছি না। একদম দেখো, নিতেই হবে এরকম কথা নেই, দেখে এনজয় করো, চক্ষু সার্থক করো। এই শাড়িগুলো এরকমই, চক্ষু সার্থক করো আর শিল্পীদের কুর্নিশ জানাও। এই গেল ব্লাউজ। রিঙ্কু ব্যানার্জি, দারুণ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এই গেল বাটিক কাঁথা, কালারটা অসাধারণ। আচ্ছা, আমি ফ্যানটা বাড়ালাম, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু বলবে। হ্যাঁ, গরম লাগছে ভীষণ। নেক্সট দেখো, সাউন্ড ঠিকঠাক আসছে তো? শাড়ি নাম্বার 16 হচ্ছে টিল ব্লু। এটাও কিন্তু বাটিক কাঁথা, যেমনটা আমি পরে রয়েছি, টিল ব্লু কালার। আঁচল এই রকমের আঁচল হবে মাল্টি কালার দিয়ে, আর এই হচ্ছে বডি। কস্তুরি কি লিখেছে, অনেক
দিন পর, কতদিন ওয়েট করছি, হ্যাঁ অনেক দিন পরে। আচ্ছা, অন্তরা লিখেছে আমি শাড়ি বাদে আর ডেকর বাদে সব কিছুর জন্য ওয়েট করি, তুমি তো জানো সুদেশাদি। আমি যে হ্যাঁ এক্ষুনি তাই ভাবছিলাম যে অন্তরা তো শাড়ির লাইভে আসবে না, কিন্তু তাও এসেছে আমাকে ভালোবেসে। আচ্ছা, এটাও কিন্তু ক্র্যাক বাটিক মাঝখানে যাচ্ছে, আর তার সঙ্গে কাঁথা স্টিচ। এটা বাটিক কাঁথা 4950-তে পাবে। 4950 সিল্ক মার্ক যুক্ত, অনলি অ্যান্ড অনলি সিল্ক 4950। এটা অনলিটা বলতেই হবে, কারণ আমাদের কাঁথার কোয়ালিটি এই রেঞ্জের মধ্যে আমার মনে হয় না পাবে। রিঙ্কু ব্যানার্জি, থ্যাংক ইউ। রঞ্জনা লিখেছে আমি অলরেডি 4টে কিনেছি আগে, আজকে আর একটা নেব ভাবছি। ওকে, পুরোটা দেখে নাও। আচ্ছা, অন্তরা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। শিলা সাহা কি লিখেছে, গুড আফটারনুন, কালকে তোমার থেকে নেওয়া 3টে বেড কভার পেয়েছি, আমি খুব খুশি হয়েছি, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ। আচ্ছা, এইভাবেই পাশে থাকুন। মৌমিতাকে লিখেছে যারা এই শাড়িগুলো আমাদের জন্য বানায় সেই সব শিল্পীদের আমার তরফ থেকে অনেক নমস্কার। সত্যি তাই, সত্যি তাই। আর আমাদের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের ঐতিহ্য হচ্ছে কাঁথা, এবং সেটাকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের, আমাদের সকলের, মানে বাঙালি হিসেবে আমাদের খুব গর্ব করা উচিত। এই হচ্ছে ব্লাউজ পিস, কাঁথা স্টিচ, প্রাইস 4950। 4950। নেক্সট, ওয়াও, জাস্ট ওয়াও কালার। শাড়ি নাম্বার হচ্ছে 17, শাড়ি নাম্বার 17, ম্যাজেন্টা কালার। শুনতে কোনো অসুবিধা হলে আমায় বলবে, কারণ ফ্যানটা খুব জোরে চলছে। এই যাচ্ছে, দেখো শাড়ির আঁচল, এই যাচ্ছে শাড়ির আঁচল। কালারটা বলো, ম্যাজেন্টা কালার। আর এটাও কিন্তু বাটিক কাঁথা, যেটা আমি পরে রয়েছি, সেম আমি পরে রয়েছি বাটিক কাঁথা। এইদিকে এরকম যাবে, এখানে ক্র্যাক বাটিক হয়েছে বডিতে, আর এইটাও কিন্তু সেই টেম্পল 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 করেই যাচ্ছে এইরকম। শর্মিষ্ঠা, খুব নিখুঁত কাজ, হ্যাঁ ভীষণ। কাঁথা স্টিচের এটাই হলো আসল, মানে শাড়ির ফিনিশিং, নিখুঁত কাজটা হবে। এটা ব্যাক পোর্শন দেখাচ্ছে। প্রাইস যাবে 4950। 4950। মৌখুরি সুদেশটা, তোমার ভীষণ গরম লাগছে গো, আমরা তো সবাই আরাম করে দেখছি, তোমার তো খুব কষ্ট হচ্ছে গো। না না, কোনো কষ্ট হচ্ছে না, তোমরা দেখছো বাস, এটাই আনন্দ। এইটা গেল ক্র্যাক বাটিক উইথ কাঁথা, কালারটা ভীষণ সুন্দর, একদম ব্যাঙ্গালোর সিল্কের উপরে হয়ে গেল। নেক্সটে যাও, শাড়ি নাম্বার, এই কালারটা না জাস্ট তোমরা বলো তো কি কালার, যে পারমিতাকে দেখতে পাচ্ছি না। শাড়ি নাম্বার 18, কালারটা কি কালার বলবো বলো তো, সুন্দর একটা কালার। আচ্ছা, মৌটুসির পরে আছে, এই কালারটা কি বলবো, এটা না আমার গ্রিনেরই একটা শেড, মস গ্রিন টাইপের, তাই না? কালারটা খুব সুন্দর, মস গ্রিন আর স্টিল গ্রে, এরকম একটা স্টিলের একটা শেড। মানে মোট কথা কালার চেঞ্জ হয়ে যায়, এক তো কাপড়ের ওপর ডাই হয়, তখন কালারগুলো নানান রকম আসে। তুমি আবার যদি এটাকে এই সেম কালার করে দিতে বলো, মানে হাজার চেষ্টাতেও সেম কালার আসবে না এই শাড়ি, মানে যে কোনো ডাই করার ক্ষেত্রে, কারণ ডাইয়ের পরিমাণের ওপর ডিপেন্ড করে কালার, যে কতটা পরিমাণ তুমি রং দিচ্ছ। তো খাকি, এটা খাকি নয়, না খাকি নয়, গ্রিন অ্যান্ড স্টিল মেলানো একটা কালার। আঁচলটা দেখো, ক্র্যাক বাটিক উইথ কাঁথা, বাটিক কাঁথাও ভীষণ ডিমান্ড। এই যাচ্ছে, নিচের দিকের কাজটা যাবে এইরকম ভাবে হলো, আর এই জায়গাটা পুরো ক্র্যাক বাটিক, গ্রিনেরই একটা শেড। সোনালী হাজরা, যেখানে লাইভ করছো ওইখানে কি এসি নেই? না গো, এই জায়গাটায় এসি নেই, এসি এখনো এখানে হয়নি। এই যাচ্ছে, প্রাইস যাচ্ছে 4950। 4950
4950 উইথ ব্লাউজ পিস। এই ওর্লি ব্যাকগ্রাউন্ডটার জন্যই এইটা করা, কাঁথা স্টিচের লাইভ করার জন্যই এটা ওর্লি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ সুন্দর। এই যাচ্ছে না, গ্রিনের সাথে স্টিল, হ্যাঁ এক্স্যাক্টলি গ্রিনের সাথে স্টিল। ক্র্যাক বাটিক উইথ কাঁথা। রঞ্জনা মিন্ট কালার, মিন্টও নয়, মিন্ট হলো 4950। মোট কথা খুব আনকমন কালার এবং খুব সুন্দর কালার। আচ্ছা নেক্সট কালারটাও দারুণ, এটাও দারুণ একটা কি কালার আবার বলবো, মোট কথা খুব ভালো সুন্দর আনকমন। যখনই কালারের নাম পাই না তখন সুন্দর আনকমন বলি আমি। শাড়ির আঁচল, আঁচলে হচ্ছে কাঁথা মাল্টি কালারের সুতো ইউজ করা হয়েছে। 4950 বাটিক কাঁথা, সেম আমি পরে আছি, আমার শাড়িটাও পেয়ে যাবে যারা বুক করতে চাইছো। দেখো এটা না মাঝখানের কালারটা ইয়েলোর শেডে, দেখো মাঝখানে যে ক্র্যাক বাটিকটা হয়েছে ইয়েলো শেডের, আর এই জায়গাটা যে কালারটা দিয়েছে অনেকটা একটা ল্যাভেন্ডার শেড এর মধ্যে আছে। টিঙ্কু মৈত্র আজকের লাইভটা ইউটিউবে তাড়াতাড়ি দিয়ে দিও। আচ্ছা হ্যাঁ দিয়ে দেবো। এই যাচ্ছে, এই তো 1 ঘন্টায় লাইভ শেষ হয়ে যাবে, তারপরে ইউটিউবে পৌঁছে যাবে। আচ্ছা এটার কিন্তু এই যে কুচির জায়গাটা একটু অন্য রকম করে পড়া, কুচির জায়গাটা আবার কাঁথা স্টিচ, মিক্স অ্যান্ড ম্যাচ। শর্মিষ্ঠা তুমি যেটা পরে আছো সেটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে ক্র্যাক বাটিক উইথ কাঁথা উইথ ব্লাউজ পিস, সঙ্গে ব্লাউজ পিস আছে। এই হচ্ছে শাড়ি, প্রাইস চলে যাবে 4950। নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 20। এই কালারটা না কি বলবো, মেহেন্দি অ্যান্ড ইয়েলো মিশিয়ে একটা কালার এসেছে। এটাও কিন্তু বাটিক কাঁথা, একটু অপশন রাখবে কারণ একটা শাড়ি একটা পিস একজন পাবে। রূপালী দেবনাথ, এইগুলো কি ব্যাঙ্গালোর সিল্ক? হ্যাঁ, এতক্ষণ করে এই কোশ্চেন কেন? পুরো ব্যাঙ্গালোর সিল্কের মানে সিল্ক মার্ক যুক্ত ব্যাঙ্গালোর সিল্ক। আঁচল, এই গেল আঁচল, আর তারপরে আসবে বডি। এটাও কিন্তু টেম্পল টেম্পল করে, টেম্পল টেম্পল ব্যাপারটা থাকলে দেখতে খুব সুন্দর লাগে। পদ্ম কাঁথা হয়েছে, পদ্ম কাঁথা। আমি পিঙ্ক খুব ভালোবাসি, আমার মনে হয় সব মেয়ে পিঙ্ক খুব ভালোবাসে। এই কালারটা দেখো কমপ্লেক্সনটাকে ফেয়ার করে, কতটা কমপ্লেক্সন ফেয়ার করে। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়াতে উইথ ব্লাউজ পিস, ইয়েলো শেডে। দেখতে কি ভালো লাগবে। শাড়ি নাম্বার 20, নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে বুক করো। প্রাইস যাবে 4950। প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেকক্ষণ ধরে 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 দেখাচ্ছি। শাড়ি নাম্বার 20 4950। যারা পরে জয়েন করেছো রেকর্ডেড লাইভ দেখে অপশন দেখে বুক করবে। এটা না ঠিক একদম ডিমের কুসুম কালার, দেখো কালারটা খুব সুন্দর। শাড়ি নাম্বার 21, 20 হয়ে গেল 21, বাটিক কাঁথা। আর এর মধ্যে ভীষণ সোবার দেখতে, মোট কথা আঁচল ভীষণ সোবার, খালি সাদা সুতো ইউজ করা হয়েছে, ফলে যারা একটু এজেড এরাও পরতে পারবেন, মাকে দিলে মা মেয়ের পরার শাড়ি, আর যারা সোবার পছন্দ করেন তাদের জন্য খুব ভালো। এই যাচ্ছে দেখো, এটাও কিন্তু টেম্পল টেম্পল করে আসছে কাজটা। আর ক্র্যাক বাটিক, বাটিক কাঁথা 4950 সিল্ক মার্ক যুক্ত ব্যাঙ্গালোর সিল্ক। এই দামে সত্যি পাবে না, আমরা যে দামে 4950 তে প্রাইস যাচ্ছে 4950। এটা একদম লাইট ইয়েলো শেড, আর কি কুসুম কালার একদম। এইভাবে যাচ্ছে বাটিক কাঁথা 4950 21।
নেক্সট হচ্ছে 22, এটা স্টিল গ্রে। দেখো 22 স্টিল গ্রে কালার। ক্যামেরা কিন্তু যখন তখন ওই দিকে ঘুরিয়ে দিতে পারে। এই যাচ্ছে দেখো, এটা মভ অ্যান্ড পিঙ্ক মেশালে যে কালারটা আসে সেটা। আঁচল স্মার্ট, ভীষণ স্মার্ট। এটাও মানেদের শাড়ি হতে পারে। জাস্ট দেখো এইরকম ভাবে থাকছে। আর এতক্ষণ আমি টেম্পল টেম্পল দেখিয়েছি, এটা দেখো হাফ সার্কেল করে করে, হাফ সার্কেল করে করে কাজটা গেছে, কাঁথা কাজটা। ক্র্যাক বাটিক উইথ কাঁথা, বাটিক কাঁথা, ব্যাঙ্গালোর সিল্কে, শাড়ি নাম্বার 22, প্রাইস যাবে 4950। 4950। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। শাড়িগুলো কি লাইট ওয়েট? হ্যাঁ, অবশ্যই লাইট ওয়েট। আর এই যাবে ব্লাউজ পিস, প্রাইস 4950। 4950, একদম লাইট ওয়েট বডি হাগিং শাড়ি, যেরকম আমি পরে রয়েছি, আমাকে দেখেই বুঝতে পারছো। একদম বডি হাগিং শাড়ি, ফিগার কারেকশনের শাড়ি, কোনো রকম ফুলে থাকবে না, কারো হেল্পের দরকার হবে না, নিজে নিজে পরে ফেলার মতো। জাস্ট দেখো এইরকম শাড়ি নাম্বার। এই কালারটা দেখো, 23 কালারটা দেখো, পিচ। আমি যেটা পরে আছি এটা কিন্তু পিঙ্ক, আর এটা হচ্ছে পিচ। প্রাইস 23, 4950, বাটিক কাঁথা হয়েছে 4950। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। আঁচল, এই যাচ্ছে আঁচল। আর বডি যাচ্ছে কিন্তু এটা। আফটার লাইভ সবাইকে রিপ্লাই দেবো, যারা যারা বুক করছো। বুক করে অস্থির হবে না, আমি রিপ্লাই দেবো। কবে ফিরবে কলকাতা তুমি? কালকে ফিরে যাব, কালকে সকালবেলা আবার দুপুর 2টোয় লাইভ আছে, কোনো চিন্তা নেই, কালকেই ফিরে যাব, আজকের দিনটাই আছে। এই যাচ্ছে দেখো, একদম আমি যেরকম পরে আছি, আমারটা পিঙ্ক, আর এটা হচ্ছে পিচ, পিচ কালারের মধ্যে। স্ক্রিনশট নাও আর পাঠাও, এটা দারুণ 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 বললেও কম। 4950, 4950, শাড়ি নাম্বার 23, ফুললি ম্যাট, শাড়ি নাম্বার 23 উইথ ব্লাউজ পিস, সঙ্গে আছে ব্লাউজ পিস। হলো নেক্সট শাড়ি নাম্বার, এটা না মানে দেখে হয় না, ক্লান্তি দূর করা শাড়ি। শাড়ি নাম্বার 24, এটাও দারুণ, এটাও সেই গ্রেইশ মভ কালারটা। শাড়ি নাম্বার 24 এটা। আঁচল, এই যে আঁচল দেখো, এই স্ট্র্যান্ডগুলোকে দেখো, দারুণ স্ট্র্যান্ডগুলো। আর এই যাবে বডি। শুনতে পাচ্ছ তো একদম পরিষ্কার? বলো, কারণ ফ্যানটার খুব আওয়াজ। কালারটা দারুণ, বাটির কাঁথা এইভাবে হয়েছে, আর নিচের দিকের কাজটা এইভাবে, পদ্ম পাতা, পদ্ম ফুল, ফ্যান সব রয়েছে। প্রাইস যাচ্ছে 4950, 4950। কালারটাও সুন্দর, শাড়িটাও সুন্দর, উইথ ব্লাউজ পিস, কিন্তু একটা পিস একজন পাবে। হয়ে গেল। নেক্সট শাড়ি, লাইভটাকে শেয়ার করে নাও, ভালোভাবে দেখে বুক করো। শাড়ি নাম্বার 25, বাটিক কাঁথা, কতগুলো দেখালাম। শাড়ি নাম্বার 25, বাটিক কাঁথা, প্রাইস একই থাকবে 4950। দেখো, জাস্ট দেখো, প্রথমে হচ্ছে শাড়ি দেখাবো আঁচল। আঁচলটা কি ভালো, এই বলি না, গল্প বলে সেই মানে সেই কুমোর পাড়ার গরুর গাড়ির মতন।
কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, সেই কবিতাটাই তুলে ধরা হয়েছে। নকশি কাঁথা, নকশি কাঁথা। এই যাচ্ছে ক্র্যাক বাটিক উইথ কাঁথা, নিচের দিকটা এটা। সোনালি কি লিখেছে, মেঘনা কি করছে গো, তুমি ওর দিকে তাকিয়ে হাসছো কেন? মেঘনা করছে না, আমার সাথে আমার বৌদি এসেছে। যদিও বৌদি বলা মানে বলি মানে সম্পর্কে বৌদি, কিন্তু আমার খুব বেস্ট ফ্রেন্ড আর কি। মেঘনা আসলে আমার দুটো ফ্ল্যাট, এখানে একটা আর ওই দিকে একটা। তো এখানে আমার লাইফ হয় আর ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া। তো ওখানে মেঘনা রয়েছে আর এখানে বৌদি এত বাঁধরামো করছে আর কি। ছুটি পেয়েছে একটা দিন, সানডে ওর ছুটি থাকে। তাই বললাম যখন তখন আমি তোর দিকে কিন্তু ক্যামেরা ঘুরিয়ে দেবো, তাতে ভয় পেয়েছে এখন। বলছে মেঘনা, মেঘনা ভেবেছে তোকে মেঘনা। মেঘনা কি করছে সোনালি বলছে। যা হয় সেই গরু ছাড়া পেলে যেরকম হয় না, ওরম করছে। বুলু দাস, গুড আফটারনুন সুদেশনা, তোমার কাঁথা কটার থেকে শুরু করলে, কটা দেখালে? আমি শুরু করেছি 2টো থেকে, এখন যাচ্ছে শাড়ি নাম্বার 25, তাই তো? শাড়ি নাম্বার 25 দেখাচ্ছি এটা। সুপর্ণা দত্ত, এগুলো কি এগুলো কি শাড়ি? না, শাড়ি নয়। বিনিতা লিখেছে পিওর সিল্ক উইথ সিল্ক মার্ক। ইয়েস, পিওর সিল্ক উইথ সিল্ক মার্ক, অনলি 4950। এটাই সকলে খুব অবাক হয়। পিওর ব্যাঙ্গালোর সিল্ক 4950-তে হয়ে গেল। 4950 এটা দেখিয়ে দিলাম। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, দেখিয়ে দিলাম হচ্ছে এতক্ষণ তোমাদের ব্যাঙ্গালোর সিল্কের কাঁথা স্টিচ। এখন আমি দেখাবো যেটা তাসারের ওপর, পিওর তাসার বাই তাসার, সিল্ক মার্ক যুক্ত এটাও, তার উপরে কাঁথা স্টিচ, তার উপরে কাঁথা স্টিচ। দেখো তাসার বাই তাসারে কাঁথা স্টিচ, এবং এটাও খুব জোর দিয়ে বলবো এই প্রাইসে পাবে না। আচ্ছা, শাড়ির আঁচল কথা বলবে শাড়ি, আর হাতে পেলে কোয়ালিটি বলবে। এগুলো মানে কি বলবো, এগুলো একটা অ্যাসেট, রেখে দাও, নেক্সট জেনারেশনকে দিয়ে যাবে। অনেকগুলো মিস করলাম। বুলু দাস, কোনো মিস করা নেই, এক্ষুনি মানে শেষ হয়ে যাবে। রেকর্ডেড লাইভ দেখে ভালোভাবে পুরোটা দেখে নাও, তারপরে বুক করবে। তাসার বাই তাসারে কাঁথা, হ্যান্ড কাঁথা, ভীষণ সোবার। যারা খুব সোবার জিনিস পছন্দ করো, যে কোনো জায়গায় পরে যেতে পারো। প্রাইস যাবে অনলি 8750, 8750 তাসার বাই তাসার। এই যাচ্ছে ব্লাউজ, এটাও সিল্ক মার্ক পাবে। এই যাচ্ছে, জাস্ট কোনো কথা হবে না, কম্বিনেশনটাই দারুণ। 8750 বিয়ে বাড়ি পরার শাড়ি, তাসার বাই তাসারে। এবার যাব শাড়ি নাম্বার 27, 26 হয়ে গেছে। এবার যাব শাড়ি নাম্বার 27। এটা একদম ভার্জিন কালারের ওপরে 27। দেখো কেন তোর গাছটা কি মরে যাবে জল না পেয়ে, চাপা পড়ে? কেন করছিস? শাড়ির আঁচল, এই যাবে শাড়ির আঁচল। এটাও একদম এইরকম মাল্টি কালার দিয়ে করা হচ্ছে, ভার্জিন কালারের মধ্যে। সোনালি, ইস আজকে যেতে পারলে তোমার সাথে দেখা হতো, দিনটা স্পেশাল হতো আমার কাছে। হ্যাঁ সত্যিই দেখা হয়ে যেত আসলে। অনেকগুলো মিস করলাম। হ্যাঁ বললো অনেকগুলো মিস করেছো, কোনো ব্যাপার নেই, রেকর্ডের লাইভ দেখে নেবে। আচ্ছা, এই যাচ্ছে শাড়িটা। বিকেলে তো আমরা হাটে যাবই, তো দেখা হয়ে যাবে। কেউ যদি থাকো মানে এখন বোলপুরে, দেখা হয়ে যাবে। শ্রীপর্ণা দি, লাভ ইউ টু ডিয়ার। বুলু দাস, সত্যি অবিশ্বাস্য দাম, এই দামে এই শাড়ি কোথাও পাওয়া যাবে না। থ্যাংক ইউ সো মাচ। এটাও পিওর তাসার বাই তাসারে,
ফুল শাড়িটার মধ্যে মাল্টি কালার দিয়ে ওরলি কাজটা হয়েছে, জাস্ট দেখো ওরলি কাজটা দেখো। তাসার বাই তাসারে 8750 অনলি, 8750 উইথ ব্লাউজ পিস। এটা কিন্তু ভার্জিন কালারটাই। 8750। একটা শাড়ি করতে মোটামুটি 6 থেকে 8 মাস মিনিমাম লাগে। 8750 স্ক্রিনশট নাও, পাঠাও। ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। পরের শাড়িটা জাস্ট যে পাবে সে মানে জাস্ট কি বলবো আর 28। এটাও একদম তাসারের ওপরেই, ভার্জিন কালারের ওপরেই হয়েছে। কালারটা জাস্ট কোনো কথা হবে না। তার মধ্যে কাজটা দেখো, আঁচল এইরকম আর বডি কি বলবো শাড়িটা নিয়ে, আমি নিজেই বাকরুদ্ধ শাড়িটা দেখে। এইরকম গুড়ি রানের কাঁথা দিয়ে কিন্তু এটা কার্পেট কাঁথাটা হয়েছে, পিওর তাসারের ওপর, পিওর তাসারের ওপর এইরকম ভাবে কাজটা একটু অন্যরকম, একটু কাঁথা স্টিচটা অন্য কথা বলছে। প্রাইস যাবে 8750, তাসার বাই তাসার 8750। কথা বলা শাড়ি এটা। তনু হাই, ওয়েলকাম উইথ ব্লাউজ পিস। কেমন লাগলো শাড়িটা বলবে, শুধু শুধু বলবে। তনু সো বিউটিফুল শাড়ি কালেকশন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। বুলু দাস অসাধারণ কাজ, থ্যাংক ইউ তনু। ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ এটা ওয়াও 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 শাড়ি। পিওর তাসার বাই তাসারে প্রাইস চলে যাবে অনলি 8750। তারপরেরটা জাস্ট জাস্ট কোনো কথা হবে না। শাড়িটা নিয়ে কি বলবো আমি নিজেও জানি না। এটাও ভার্জিন কালারে 29 নাম্বার শাড়ি দেখাচ্ছি, তাসার বাই তাসারে। ভীষণ ভীষণ সোবার। এটা কেউ বলবে যে কাঁথা স্টিচ, দেখে মনে হচ্ছে প্রিন্ট কিংবা উইভিং, কিন্তু এটা হ্যান্ড কাঁথা। ব্যাক পোর্শনে তোমাদের দেখাচ্ছি, হ্যান্ড কাঁথা স্টিচ অনলি 8750-তে। আমার নিজেরই দিতে ইচ্ছা করছে না, এই রকম ভাবে যাচ্ছে। আমরা যে জামদানির কাজগুলো দেখি এই ধরনের মধ্যে হয়, এটা হচ্ছে কাঁথা স্টিচে হচ্ছে। উফ কি দারুণ দেখলাম। এটা যে পাবে সে বুঝতে পারবে কি জিনিস, কি জিনিস দেখালাম। একদম পিওর তাসার বাই তাসারের। আর কোয়ালিটি যদি ভালো না হয়, এত পরিমাণ কাজ কোনোভাবেই শাড়ি ধরে রাখতে পারবে না। সেই জন্য কোয়ালিটিটা ভালো মেনটেন করতেই হবে। জাস্ট ওয়াও, কোনো কথা হবে না তানু, ঠিক বলেছো, কোনো কথা হবে না। এই শাড়িটা নিয়ে কোনো কথা হবে না। একদম ভার্জিন কালারে হোয়াইট সুতো দিয়েই কাজ হয়েছে, কাঁথা। প্রাইস যাবে এটা না রেখে, যে পাবে সে সত্যি খুব লাকি হবে। উইথ ব্লাউজ পিস, প্রত্যেকটার সঙ্গে যেরকম ব্লাউজ পিস থাকে এরও ব্লাউজ পিস আছে। তুমি দরকার হলে কোনো হোয়াইট ব্লাউজ দিয়ে এই ব্লাউজটার হাতাটা কেটে নিয়ে অন্য একটা হোয়াইট ব্লাউজ দিয়ে পরো, আরো ভালো লাগে। মিক্স অ্যান্ড ম্যাচ করে ব্লাউজ বানালে খুব ভালো লাগে। প্রাইস যাবে 8750। এবার যাবো শাড়ি নাম্বার 30, 8750। এটাও কিন্তু ভার্জিন কালারের ওপরেই যাচ্ছে। 8750 স্ক্রিনশট নাও, পাঠিয়ে দাও। কাঁথা স্টিচ লাইভ চলছে স্পেশাল। এই যে মানুষী রায়, দারুণ দেখতে, থ্যাংক ইউ। তানু লিখেছে বেস্ট শাড়ি কালেকশন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তানু। কালারগুলো ওয়াও সুপার। এই যাচ্ছে ভার্জিন কালারের ওপরে, এটা সেই ওরলিতে যাচ্ছে। এটাও কিন্তু তাসার, পিওর তাসার বাই তাসার। ঝিকিমিকি শুট, জাস্ট ওয়াও কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখো পিচ কালারের সুতো দিয়ে কাজ হয়েছে, ছোট ছোট ওরলি। ওরলি যারা ভালোবাসো কাঁথাতে, তাদের জন্য এটা খুব সুন্দর ওরলি কাঁথা। মিঠু সাধু, সো বিউটিফুল লাভলি, থ্যাংক ইউ সো মাচ মিঠু। তনু কাজগুলো ফাটাফাটি, সুপার ডুপার শাড়ি কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। উইথ ব্লাউজ পিস, প্রত্যেকটার সঙ্গেই ব্লাউজ পিস থাকবে। তবে আমার মনে হয় একটা সলিড কালারের ব্লাউজ দিয়ে পরো, আরো বেশি খুলবে ব্যাপারটা।
যেরকম আমি পরে রয়েছি। প্রাইস অনলি 8750। নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 31। এটা না একটা কি বলবো, পিঙ্ক অ্যান্ড মভ মিলিয়ে এই কালারটা এসেছে, অনিয়ন পিঙ্ক টাইপের। হ্যাঁ, এটা হলো অনিয়ন পিঙ্ক টাইপের কালার। প্রাইস যাচ্ছে 8750। শাড়ির আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি। মাঝখানটা একটা অন্য কাজ দেওয়া হয়েছে যাতে ব্রেক করে ব্যাপারটা। এই যাচ্ছে 8750। লাভ লাভ লাভ। থ্যাংক ইউ মানসী রয়, থ্যাংক ইউ সো মাচ। তানু থ্যাংক ইউ। এইরকম ভাবে যাবে, এটা দূর থেকে দেখালে ভালো বুঝতে পারবে। শাড়িটা জাস্ট দেখ, অনিয়ন পিঙ্ক, তসর বাই তসর, সিল্ক মার্ক যুক্ত। 8750 অনলি বলবই। হলো এটা কুচির দিক থেকে আবার এইভাবে যাবে, হাফ পোর্শন ওইভাবে গেল, আর কুচির দিক থেকে একদম প্লেন থেকে শুধু পাটটা যাবে। 8750 স্ক্রিনশট নাও। আবার তো গাছা। নেক্সট শাড়ি, শাড়ি নাম্বার 32। মানে কালার গুলো সত্যি মানে ভার্জিন কালারের ওপরে বেশি খোলে ব্যাপারটা, মানে তসরের যে কালারটা। এই যাচ্ছে, দেখো শাড়িটা, শাড়িটা নিজেই ভীষণ সুন্দর। সবচেয়ে বড় কথা শাড়ির আঁচল, এই গেল আঁচল, আর বডিটা দেখো এই রকম ভাবে আসছে, ঘিচার সাথে তসরের উইভিং হয়েছে। এই জায়গাটা ঘিচা, এই যে এগুলো ঘিচা, আর এই মাঝখানে তসর, তার উপরে আবার কাজ। কাজগুলো অসম তানু। হ্যাঁ, গুলু দাস অসাধারণ অসাধারণ। এগুলো না মানে চক্ষু সার্থক হয়, শাড়িগুলো দেখেও কেনো বা না কেনো, দেখেও চোখের শান্তি। এইরকম ভাবে যাচ্ছে শাড়িটা, নিজেই ভীষণ স্মার্ট দেখতে। দেখো ঘিচার সাথে তাসারের মিক্স অ্যান্ড ম্যাচ হয়েছে। 8750 এটারও প্রাইস যাবে উইথ ব্লাউজ পিস। এই গেল ব্লাউজ পিস। এইবার যাব, ওয়াও, এটা দেখাচ্ছি আর পরেরটার দিকে চোখ যাচ্ছে। শাড়ি নাম্বার হচ্ছে 33, কালারফুল তাসার, পাখি কাঁথা হয়েছে, পাখি কাঁথা, সব লাভ বার্ডসরা বসে আছে। শাড়ির আঁচল, এই যাবে আঁচল, মানে বলে না কাঁথা স্টিচ, গল্প বলা শাড়ি। একটা দেখো শাড়িটার মধ্যে কত গল্প রয়েছে, বাউল আছে আমাদের, তারপরে এইগুলো হচ্ছে আমাদের বোলপুরেরই সমস্ত। দেখো এই যে ইয়ে নিয়ে যাচ্ছে, দই নিয়ে যাচ্ছে, সমস্ত এগুলো গল্প বলা শাড়ি, পুরনো গল্প, নকশি কাঁথা। এইরকম ভাবে আঁচলটা কালারফুল যাবে তাসার বাই তাসারে। নিচের দিকটা যাবে এই রকম, নিচেও প্রচুর প্রচুর কাজ, প্রচুর প্রচুর কাজ হয়েছে শাড়িতে। জাস্ট দেখো মাল্টি কালার দিয়ে। মানুষই লিখেছে পাগল পাগল করছে। তানু থ্যাংক ইউ। এগুলো সত্যি পাগল পাগল করার মতো। 8750 কিন্তু ওই একজন পাবে। এক একটা শাড়ি 5-6 মাস মিনিমাম টাইম নেয় হতে, তো একটা পিস একজন। এই গেল ব্লাউজ, ব্লাউজ পিস। প্রাইস 8750। তাসার বাই তাসারে দেখালাম। আচ্ছা, একটা কাঁথা স্টিচ দেখাও করেছিলাম, একটাই এসেছে, সরি গুজরাটি স্টিচ, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কে। এটাও খুব স্মার্ট, একটাই পিস আছে। প্রাইস যাবে 4750। এই যে নন্দিনী কি লিখে, 3 ইয়ার্স আগে আমি একটা কাঁথা স্টিচের শাড়ি নিয়েছিলাম, খুব সুন্দর, অনেক প্রেস করেছে। থ্যাংক ইউ সো মাচ নন্দিনী। অন্তরা লিখছে বাই দি, সি ইউ টুমরো অন ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ অন্তরা। আচ্ছা, শাড়ির আঁচল গুজরাটি, গুজরাটি একটাই দেখাতে পারবো। আর এই যাচ্ছে, এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক, আবার ফিরে এলাম, সিল্ক মার্ক যুক্ত ব্যাঙ্গালোর সিল্কের গুজরাটি স্টিচ হয়েছে। এটা খুব সোবার দেখতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এটা
দারুণ হাতের কাজ, হ্যাঁ দারুণ হাতের কাজ মানুষ। তানু দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। কালার ভেরি ওয়াও ভেরি। আচ্ছা এই যাচ্ছে শাড়িটা, আর এই হচ্ছে ব্লাউজ। হয়ে গেল গুজরাটি 4750-তে দেখালাম, সিল্ক মার্ক যুক্ত ব্যাঙ্গালোর সিল্ক। আচ্ছা সোনালি কি লিখেছে, ও স্বপ্ন দেখছি তো, এক্স্যাক্টলি স্বপ্ন দেখার শাড়ি। চলো নেক্সট। নেক্সট যে শাড়িগুলো দেখাবো আর সিল্ক নয়, এবার দেখাবো খাদি কটন। এই শাড়িগুলো প্রচুর লোকের ডিমান্ড। দেখো খাদি কটনে প্রথমে হচ্ছে তোমার ব্লক করে তার মধ্যে স্টিচগুলো গেছে, ব্লকের ওপর স্টিচ। শাড়ির আঁচল, আর এই যাবে বডি। এগুলো কিন্তু খাদি কটন দেখাচ্ছি, শুরু করলাম খাদি কটন দেখানো। এগুলো দেখো প্রিন্ট রয়েছে, প্রিন্টের ওপরে আবার এই প্রিন্টগুলো তার উপরে আবার একটু ছোট ছোট করে স্টিচ করে দেওয়া হয়েছে। খুব কমফোর্টেবল, পরে আরাম, দেখতে সুন্দর, একটু হাটকে আর খাদি কটন ফার্স্ট কালার কম্বিনেশন। এর মধ্যে কাঁথাও আছে, নানান স্টিচ মেশানো আর কি। এটা হচ্ছে ব্লাউজ পিস। প্রাইস যাবে এটার, এর প্রাইস চলে যাবে হচ্ছে 24, দাঁড়াও এক সেকেন্ড, এর প্রাইস যাচ্ছে 2250, অনলি 2250। এর নেক্সট কালার হচ্ছে তসর, নেক্সট কালার হচ্ছে তসর। দেখো 2250 তসর কালারের মধ্যে যাচ্ছে। আঁচল এইভাবে আঁচল যাচ্ছে, আর এইটা হচ্ছে বডি। দেখো কটনের ওপর কাজ, ব্লক করে তার উপরে এই স্টিচ গুলো হয়েছে। প্রাইস চলে যাবে এটারও কিন্তু 2250। 2250 দেনের ওপর শেষ। 2250 স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া। নেক্সট শাড়ি নাম্বার 37, এটাও খাদি কটন। শাড়ি নাম্বার 37 খাদি কটন, এটাও 2250, প্রাইস যাবে 2250। শাড়ির আঁচল, এগুলো কটনে গরমে পরার জন্য শাড়ি, নিজের জন্য নাও, গিফটের জন্য নাও, যা ইচ্ছে এইরকম ভাবে যাচ্ছে। 37 লাইট ওয়েট, অথচ খুব কালারফুল লাগবে। দেখো পুরো শাড়িটার মধ্যে এইরকম করে ছোট 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 ফুল করে দেওয়া হয়েছে, একদম দেখে মনে হবে তোমরা তসরের শাড়ি পরে আছো, বাট এটা খাদি কটন। মালা চ্যাটার্জি, তোমার কাছ থেকে ব্যাঙ্গালোর সিল্কে কাশ্মীরি কাজের শাড়ি নিয়েছিলাম কত আগে, কি যে স্নিগ্ধ কাজ, ওরকম আর কোথাও দেখিনি, যত্ন করে রেখে দিয়েছি, একটা ইউনিক পিস। থ্যাংক ইউ মালা চ্যাটার্জি। হ্যাঁ তখন ওই কাজগুলো হতো অনেক দিন আগে, সত্যি ইউনিক পিস ওগুলো। বলি না, এক একটা শাড়ি থেকে গেলে ওয়ার্ড্রপটাকে অনেক বেশি রিচ করে, তো এই শাড়িগুলো হচ্ছে, ওই শাড়িগুলো তাই ছিল। প্রাইস যাবে 2250 খাদি কটন। নেক্সট দেখো এটা খাদি কটন, শাড়ি নাম্বার যাচ্ছে 38। এগুলো স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাতে হবে। এগুলো কিন্তু ভার্জিন কালারেই বেশিরভাগটাই। আঁচল খুব হালকা লাইট ওয়েট, পরে আরাম, দেখতে সুন্দর, খাদি কটন। রঞ্জনাকে লিখেছে, আমি ওই পিঙ্ক তাসার সিল্কের এসএস পাঠিয়েছিলাম, প্লিজ দেখে নিও। হ্যাঁ দেখে নেবো, খুব পছন্দ হয়েছে শাড়িটা। আচ্ছা ডিয়ার, দেখে নেবো, আফটার লাইভ সবাইকে রিপ্লাই দেবো। লিপি আচার্যি, গুড আফটারনুন, দারুণ কালেকশন, থ্যাংক ইউ সো মাচ লিপি। এই যাচ্ছে দেখো উইথ ব্লাউজ পিস, এই গেল ব্লাউজ পিস। প্রাইস যাবে 2250, 38 গেল। নেক্সট হচ্ছে 39, 2250।
স্ক্রিনশট নাও বা শাড়ির নাম্বার, বা এগুলোতে আবার সিল্ক মার্ক আছে কিনা জিজ্ঞেস করো না। তা এগুলো যে খাদি কটন শাড়ি। আচ্ছা, কি বলছিলাম, ক্যাশ অন ডেলিভারি হবে এবং শিপিং ফ্রি থাকবে শাড়ির ক্ষেত্রে, শুধুমাত্র শাড়ির আঁচল। আর তারপরে আসছে বডি, লাইট ওয়েট, অথচ দেখবে ছোটখাটো অনেক অনুষ্ঠানে আমাদের এই কালারগুলো পরে যেতে হয়, তখন খুব সুন্দর লাগে, কালারফুল লাগবে। একবার একটা সলিড কালারের ব্লাউজ দিয়ে পরো, ভালো লাগে। খাদি কটন, প্রাইস চলে গেল, এটারও প্রাইস যাবে কিন্তু 2250। এবার যাব শাড়ি নাম্বার 40। শাড়ি নাম্বার 40, প্রত্যেকটা কিন্তু ব্লক হয়েছে, তার উপর আবার স্টিচ হয়েছে। দেখো, আঁচল সি গ্রিন দিয়ে কাজটা হয়েছে, আর এই যাবে জাস্ট লাইট ওয়েট শাড়ি উইথ ব্লাউজ পিস। নন্দিনী, ভীষণ সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ। রেখা, গুড আফটারনুন। সিদ্ধি, থ্যাংক ইউ, ওয়েলকাম রেখা। তানু, থ্যাংক ইউ। এই যাবে ব্লাউজ। হলো, প্রাইস চলে গেল এটারও কিন্তু 2250। 2250, 41। এবার কতগুলো কালার দেখালাম, মানে বডি কালার একই থাকছে, বেস কালারটা একই, শুধু কাজগুলো বদলে বদলে যাবে। 41, খুব ব্রাইটও লাগে, লাইট কালার কিন্তু খুব ব্রাইট। শাড়ির আঁচল খাদি কটন, আর এই যাচ্ছে বডি। খাদি কটনও গরমে পরার জন্য আইডিয়াল, গরমের যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়া। খাদি কটন উইথ ব্লাউজ পিস, পুরো দেখো এখানে সুতোর কাজটা দেখতে পাবে, ব্লকের সাথে সুতোর কাজ হয়েছে। 2250, প্রাইস গেল 2250। স্ক্রিনশট নাও আর পাঠাও। নেক্সট খাদি কটন, এটা শাড়ি নাম্বার যাচ্ছে 42, নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে পাঠাতে থাকো। শাড়ি নাম্বার 42, খাদি কটন, আঁচল, আর তারপরে আসবে বডি। এইরকম ভাবে যাচ্ছে 42। যারা পরে জয়েন করছো, রেকর্ডেড লাইভ দেখে নেবে, সব দেখানো হয়ে গেছে। এখনই একটু পরেই লাইভটা আমরা চেষ্টা করছি ইউটিউবে দিয়ে দেওয়ার। হলো, আর তার সঙ্গে ব্লাউজ পিস। নেক্সট খাদি কটন, নেক্সট খাদি কটন দেখো 43, ভার্জিন কালার, এটা সরু একটা বর্ডার আছে খাদি কটনের, ভার্জিন কালারের মধ্যে। আঁচল, এই যাচ্ছে বডি। আর যাবি তার 5 মিনিট খাদি কটন এইরকম ভাবেই থাকছে, ভার্জিন কালার, তার মধ্যে ব্লু দিয়ে কাজটা। স্ক্রিনশট নাও আর পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়াতে। নেক্সট হচ্ছে এটা খাদি কটন 44, শাড়ি নাম্বার 44। ঝটপট স্ক্রিনশট নেবে আর পাঠিয়ে দেবে আমাদের নাম্বারে। 2250, প্রাইস 2250। আঁচল, আর এই যাবে বডি, কালারটা অফ হোয়াইট। এবার এই করতে কি উল্টাবে, দেখতে পাচ্ছি এইরকম উইথ ব্লাউজ পিস, সঙ্গে ব্লাউজ পিস থাকবে। এগুলো কি সুতোর কাজ, হ্যাঁ ব্লকের ওপরে সুতোর কাজ হয়েছে, ব্লক প্রিন্ট আছে তার উপর সুতোর কাজ। দেখো এই যে এই জায়গাগুলো ব্লক প্রিন্ট, তার মধ্যে সুতোর কাজ। প্রাইস যাচ্ছে 2250, খাদি কটনের। আচ্ছা খেস, এইবার যাব হচ্ছে এটা খেস কটন, কটনের ওপর খেস, তার মধ্যে অ্যাপ্লিক হয়েছে, ভীষণ সফট, পরে আরাম। 1850 তে পাবে। এগুলো দেখিয়ে দিলাম একবারে,
শাড়ির আঁচল কাঁথা স্টিচের সঙ্গে সঙ্গে এগুলো খুব ডিমান্ড হয়। খেসের শাড়ি, শিখা গোন্স ব্ল্যাক ওরলি ফ্রেম ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বৃষ্টি কার্ড হার্ড হ্যান্ড ওয়ার্ক, এগুলো হ্যাঁ হ্যান্ড ওয়ার্ক। এফ চক্রবর্তী, ওয়াও তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কটন খেস 1850 কটন খেস দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 46, এটাও খেস টিল ব্লু কালার। এগুলো গরমে পরার জন্য, আর তার মধ্যে এই অ্যাপ্লিক গুলো পরাতে খুব কালারফুল হয়ে গেছে। খেস যারা কোনোদিন পরনি পরে দেখো, আরামদায়ক কটন খেস। প্রাইস 1850। দেখো খেসের শাড়ি 1850। স্ক্রিনশট নাও আর পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে। এই যাচ্ছে হলো। নেক্সট খেস শাড়ি নাম্বার 47, একটা মভ কালার খেস। প্রাইস যাচ্ছে 1850, শিপিং ফ্রি। খেসের শাড়ি, আঁচল। আচ্ছা, রঞ্জনা কি লিখেছে, আমার একটা খেসের ওপর কাঁথা স্টিচ নিয়েছিলাম তোমার থেকে, খুব সুন্দর। ওকে, খেস পরেও খুব আরামদায়ক শাড়ি। এটা অ্যাপ্লিক, খেসের ওপর অ্যাপ্লিক হয়েছে। এই যে এই অ্যাপ্লিক গুলো বসিয়ে বসিয়ে খেসের ওপর করা হচ্ছে, কালারটা খুব সুন্দর। 1850 খেস, কালারফুল খেস 1850। নেক্সট শাড়ি নাম্বার 48, হোয়াইট কালার খেস। হোয়াইট তো সবার সঙ্গে ভালো লাগে। আঁচল, আর তারপরে আসছে বডি। দেখো খেসের শাড়ি, মাল্টি কালার দেওয়াতে কি কালারফুল লাগছে। যে কোনো ব্লাউজ দিয়ে পরতে পারো, এর ব্লাউজ তো আছে। তানু দারুন, থ্যাংক ইউ সো মাচ তানু। 48 গেল। 49 খেস, পিঙ্ক কালারের খেস, ভীষণ সফট, মানে খুব নরম শাড়ি, পিওর কটন খেস। মালা চক্রবর্তী, থ্যাংক ইউ তানু, থ্যাংক ইউ। শাড়ির আঁচল 1850। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার। 49, এই যে ফাটাফাটি শাড়ি কালেকশন, কোনো কথা হবে না তানু। উইথ ব্লাউজ পিস, প্রত্যেকটার সঙ্গেই ব্লাউজ পিস থাকবে। খেসের শাড়ি 49। নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 50, ব্ল্যাক কালারের খেস। ব্ল্যাকে তো সবই খোলে, মাল্টি কালারের প্যাচ বসানো হয়েছে, সুতরাং দেখতে দারুণ লাগবে। শাড়ি নাম্বার 50, আঁচলে টাসেল, এই যাবে আঁচল, তারপরে আসছে বডি। শাড়ি নাম্বার 50, খেসের শাড়ি, কি কালারফুল দেখো। এটা একদম অ্যাপ্লিক গুলো বসানো আছে খেসের ওপর। ব্লাউজ পিস প্রত্যেকটার সঙ্গেই থাকবে, বাট যে কোনো সলিড কালারের ব্লাউজ দিয়ে পরতে পারো। একদম কটন খেস দেখালাম। প্রাইস চলে গেল 1850, শিপিং ফ্রি থাকছে অল ওভার ইন্ডিয়া। এবার আমার শাড়িটা দেখে নাও। আমার শাড়িটা যাদের পছন্দ হবে, বা যাদের মানে একজনই পাবে, একজনেরই পছন্দ হবে, নিয়ে নেবে। আমার শাড়ির প্রাইস যাবে 4950। এটাও কিন্তু বাটিক কাঁথা। 4950, টেম্পল করে আসছে। এরও ফটো আমি পোস্ট করে দেব, দারুণ দেখতে শাড়িটা। চলো আজকে এই পর্যন্ত। যাদের যাদের বুকিং হয়ে গেছে আমি কিছুক্ষণ বাদে কনফার্ম করব, আর যারা এখনো বুক করোনি রেকর্ডেড লাইভ দেখে অপশন রেখে বুক করতে থাকো, কারণ একটা পিস একজনের। তানু এক্সেলেন্ট শাড়ি কালেকশন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ। আর কালকে আবার দুপুর 2টোয় হাজির হয়ে যাব নতুন কালেকশন নিয়ে।
ততক্ষণ টাটা।